من الماء كل شيء حي জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা কি দেখেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটাকে এক জায়গায় রেখে দিয়েছিলাম, এক জায়গায় লাগানো ছিল। প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যতার সৃষ্টি হয়েছে এবং পানি থেকে সমস্ত প্রাণের অস্তিত্ব আমি আল্লাহ নিজে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন এমন কিছু তথ্য দিয়ে দেয় যা পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। এই দুনিয়াতে যত তথ্য আবিষ্কার হয়েছে, যত তথ্য যারা আবিষ্কারের কথা বলছেন, পৃথিবীর এমন কোন জিনিস না, এমন কোন বিষয় না, এমন কোন তথ্য নাই যে তথ্য কোরআনে বাদ পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সব বলে দিয়েছেন। সম্মানিত ভাইরা, 228টি দেশের এই পৃথিবী, ছোট্ট পৃথিবী, কিন্তু এই আকাশ কেউ কি ছুঁতে পেরেছে? আসতে বলে, কেউ কি ছুঁতে পেরেছে? না। একটু আমার দিকে তাকান, একটু অ্যাটেনশন প্লিজ, একটু আমার দিকে তাকান, একটু মনোযোগ দিতে হবে। স্টেজে সবাই একটু তাকাতাকি করে, একটু আমার দিকে তাকাতে হবে একটু প্লিজ, কাইন্ডলি। তো এই যে আকাশ আমরা দেখতে পাই, নীল আকাশ, কেউ কি আমরা ছুঁতে পেরেছি? কেউ ছুঁতে পারি নাই। কিন্তু আল্লাহ তাআলা কি অফার দিচ্ছেন তুমি কি জানো? আমি তোমাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আরশ আজিম কোথায়? এই আকাশে। কোথায়? তাহলে বলেন, এই ছায়াটা কি এখান থেকে পাওয়া সম্ভব? তাহলে আরশ আজিমের ছায়া আল্লাহ পাক আমাকে জায়গা দিবেন, কোন বিমানে চড়বেন বলেন? আল্লাহু আকবার। সামান্য আমি একটা মাখলুক, সামান্য, আমি কিচ্ছু না, আমি যার শুরুটা হলো এক ফোঁটা পানি থেকে। কিসের প্রাউড আমার! যখনই অহংকার কেউ করবে বুঝে নেবেন যে তার পতনটা খুব নিকটবর্তী। যখনই বলেছে রাজাকারদের নাতিপুতিরা চাকরি পাবে, বলেন এটা কি বিবেকবান কোন মানুষের কথা হতে পারে? 54 বছর পরে এসে কথা হতে পারে? অহংকার। কি বলেন তো? অহংকার। অহংকার বান্দার জন্য জায়েজ না। অহংকার দেখাবেন কে? আল্লাহ তাআলা। এই বিশাল পৃথিবী, কিন্তু দুনিয়াটা কিন্তু ছোট্ট। ওই যে মহাকাশ, এই মহাশূন্যের মাঝে আমরা এই পৃথিবীতে বসবাস করছি। পৃথিবী 13 লক্ষ গুণ বড়। বেটিল জুইস একটা তারকা আছে, যে তারকা এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। একটা তারকা। কয়টা? একটা। এরকম করে প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, বেটেল জুইস, এই সমস্ত অসংখ্য তারকা রাজি নিয়ে 500 বিলিয়ন তারকা নিয়ে একটা গ্যালাক্সি গঠিত। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাশূন্যের মাঝে একটা দুইটা গ্যালাক্সি নয়, অসংখ্য গ্যালাক্সি রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, পৃথিবীর কোন নরমাল যানবাহন দিয়ে চেষ্টা করলে তো হবেই না। ধরুন পৃথিবীর সবচাইতে লেটেস্ট অ্যাপোলো 11 নভোযান, যার সেকেন্ডের গতি হলো 11 কিলো, মিনিটের গতি হলো 660 কিলো, ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার পার আওয়ার। এই গতিতে ও যদি রওনা দিয়ে দেয় নিকটবর্তী তারকার দেশে যদি কেউ যেতে চায়, ওই অ্যাপোলো 11 চড়েও যদি কেউ ওই গন্তব্যে পৌঁছতে নেয়, সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন, বলেন সম্ভব? আমি কি? আমি তো কিচ্ছু না। আমার বন্ধুগণ, এই তো বললাম শুধু দুনিয়ার আকাশের নিচের কথা। এই যে আকাশ দেখতেছি, আকাশের চাইতে ডাবল ডাবল বড় দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, আরশ আজিম। আল্লাহ বলছেন, বান্দারে আমার আরশ আজিমের ছায়ায় তোকে জায়গা করে দেব, আমার স্পেশাল ফ্লাইটে নিয়ে আসবো। যেরকম সুবহানাল্লাহ।
কিন্তু শর্ত হলো আমি দুনিয়ার আকাশে আসতেছি, এই সময় তুই আমার কাছে মাফ চা। আল্লাহ পাক সে আরশ আজিম থেকে প্রথম আকাশে আসেন। সহিহ হাদিস, ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। মাফ